নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভীষণ ভালো আছেন। বড়দের আমার প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে আজকে মিষ্টি ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে বুধবার, সময় এখন একদম 12টা, কারেক্ট 12টার থেকে একটা ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, বা শেয়ার যে কোনো জিনিস শেয়ার বলো। বাট তোমরা জানোই আমি কিছুদিন আগে জয়পুর রাজস্থান ঘুরে আসলাম। বাট ওখানে টুকটাক কেনাকাটা করেছিলাম, ব্লগে তোমরা সেটা দেখেছো, বাট শেয়ার করা হয়নি। তো সেটা আজকে শেয়ার করছি। চলো, বাইরের থেকে আমি কি কি নিয়ে আসলাম, জয়পুর, দিল্লি, রাজস্থান থেকে কি কি কিনে নিয়ে আসলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট চলো, একটা মূল্যবান জিনিস আমি নিয়ে এসেছি, সেটা আমার জীবনের সব থেকে মূল্যবান জিনিস বলবো আমি। বাট তোমরাও চাইলে আনতে পারো গিয়ে। এখানে দেখতে পাচ্ছ, চলো ব্যাক ক্যামেরায় দেখাই, ঠাকুর দেখতে পাচ্ছ। এটা তো জগন্নাথ, তোমরা দেখেছো, আমরা পুরীর থেকে নিয়ে এসেছিলাম যখন পুরী গিয়েছিলাম। বাট এই ড্রেসটা আমি এখান থেকে বাতকুল্লা থেকে কিনেছিলাম সাজানোর জন্য, পরিয়েছি। এই ঠাকুরটা দেখো, তোমরা অনেকেই চিনবে বাট অনেকে চিনবে না। যারা চেনো কমেন্ট করবে, যারা চেনো না তারাও কমেন্ট করবে, আমি বলবো। তো এটা হচ্ছে জয়পুর রাজস্থানে তোমার খাটু শ্যামের শ্রী শ্যাম, জয় শ্রী শ্যাম। এটা আমি খাটু শ্যাম বেড়াতে গিয়ে বা ওনার ধামে আর কি, ওনাকে দর্শন করতে গিয়ে ওখান থেকে কিনে নিয়ে এসেছি। ওনার এই মুকুট, ড্রেস সবই আমি ওখান থেকে কিনে নিয়ে এসেছি। ভগবান জয় শ্রী শ্যাম, খাটু শ্যাম। তো চলো বাকি জিনিসগুলো শেয়ার করি। চলো দেখতে থাকো, বাকি জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই বাক্সটায় করে আমি খাটু শ্যাম এবং তার ড্রেসগুলো নিয়ে এসেছিলাম। বাট আরও একটা ড্রেসের সেট আমি নিয়ে এসেছি, চেঞ্জ করে করে পরাবো বলে। দেখো কি সুন্দর না, অন্য একটা পরানো আছে, তোমরা দেখলে এখান থেকে দেখা, এই যে দেখা যাচ্ছে একটুখানি, দেখলে ওটা ছিল পিঙ্ক কালার, এটা হচ্ছে অরেঞ্জ কালার। এর সাথে ম্যাচিং করে নিয়ে এসেছি পাকড়ি। দেখেছো কেমন লাগছে কমেন্ট করবে কিন্তু। কি সুন্দর না, ওটাও পিঙ্ক কালারে ম্যাচিং করে নিয়ে এসেছি, এটা আলাদা নিয়ে এসেছি। চাইলে আমি এটা জগন্নাথকেও পরাতে পারি, বাট চেঞ্জ করে করে পরাতে পারি। আর একটা নিয়ে এসেছি খাটু শ্যাম থেকে, এটা কি বলো তো, তিলক কাঠি। তিলক পরার শখ হয়েছে, তাই এরকম করে বসিয়ে দিতে হবে, নিচে এরকম করে একটু তুলসী পাতা রেখে দিতে হবে আর কি। ওই হচ্ছে আমার খাটু শ্যাম থেকে কিছু কেনাকাটা। বাট দিল্লি গেছি, ও আর একটা জিনিস কিনেছি খাটু শ্যাম থেকে, তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে এই কিউটি একটা সোয়েটার, দেখছো, এর সাথে টুপি আছে ম্যাচিং করে। এই দেখো মাথায় আবার কি সুন্দর পুঁতি বসানো আছে। এটা হচ্ছে টুপি, আর এটা হচ্ছে সোয়েটার, কিউটি একটা সোয়েটার। এটা হচ্ছে আমার গপু শোনার জন্য। এটা এখনো পরাইনি কারণ বাতকুল্লায় যাওয়া হয়নি এসে পর্যন্ত, তাই গপু শোনার জন্য আমি এটা খাটু শ্যাম থেকে কিনে নিয়ে এসেছি। কেমন লেগেছে অবশ্যই বলো, আমার তো ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। দেখো আমার গপুকে কত সুন্দর লাগবে বললে। তো কেমন হয়েছে বলো, বলবে অবশ্যই, আমি জানি। তারপরে গিয়েছিলাম দিল্লি। দিল্লি থেকে নিয়ে এসেছিলাম তিনজনের তিনটে টুপি। এই দেখো, এটা হচ্ছে শ্রেয়ার পাপার, এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে শ্রেয়ার। তিনজনের তিনটে টুপি কিনেছিলাম দিল্লি থেকে। কেমন লাগলো বলবে কিন্তু, না বললে তো আর কী করবো। তো চলো, আর একটা দিল্লি থেকে আর একটা দুটো আমি দুটো জিনিস কিনেছি। সেটা হচ্ছে এই যে দুটো শাল, দুটো দুই কালারের, তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই একটা, তো দেখো এই একটা, এটা মানে ঠিক সাদাও নয়, আবার একটু অন্যরকম অফ হোয়াইট টাইপের। কেমন হয়েছে বলবে কিন্তু। এই একটা, আর একটা একই শাল কিন্তু কালারটা একটু আলাদা। এই একটা, এই দুটো শাল আমি ওখান থেকে নিয়ে এসেছি দুজনকে গিফট করবো বলে, স্পেশালি আমার
কাছের মানুষদের, তো একটা আমার মায়ের আর একটা আমার শাশুড়ি মায়ের, দুজনের দুটো। কেমন হয়েছে অবশ্যই বললে, কিন্তু বলবে না আমি জানি, তবুও বললাম। চলো আজকে নিয়ে এসেছি দেখি। আচ্ছা, তোমরা দেখেছিলে জয়পুরে নেপালি মার্কেট গিয়েছিলাম, সেখান থেকে এনেছি আমি একটা পঞ্চু। অনেকে বলবে এটা কার, আমি একটু ছোটো থেকে নিয়েছি, কারণ বড় পড়তে খুব একটা পছন্দ করি না। ছোট আমিও পড়তে পারবো, আমার মেয়েও পড়তে পারবো একটু বড় হলে, তাই না? কেমন হয়েছে বলো। নেপালি মার্কেট থেকে নেওয়া, ওখানে তো ওই মার্কেটটায় উলের জিনিস মানে শীতের জিনিসপত্র বিক্রি হয়, বাট কোয়ালিটি জাস্ট ফাটাফাটি। দামটা একটু বেশি, মার্কেটের যে কোনো জিনিস একটু দাম বেশি, দেখো কোয়ালিটি ভালো হলে দাম তো বেশি হবেই। কেমন লাগছে? পঞ্চু বলে, অনেকে পচু বলে, যে যেটা বলো আর কি। দেখো কেমন হয়েছে বলো। আর ওই নেপালি মার্কেট থেকে আমি আরেকটা জিনিস নিয়েছি, দুটো জিনিস একসাথে নিয়েছিলাম। এই যে একটা সোয়েটার, সোয়েটার ঠিক না, উলের নয়, বাট শর্টের উপর কক টাইপের। কেমন হয়েছে বলো, কালারটা আমার সাথে কেমন যাচ্ছে? যদি কখনো পরি অবশ্যই তখন বলবো, কোথা থেকে নেওয়া মনে করিয়ে দেবো মানে। কেমন লাগলো অবশ্যই বলো। এই যে আমাকে দেখা যাচ্ছে তো, আজকে একা একা করছি তো, ধরে দেওয়ার কেউ নেই, তাই সবাই মামাও স্কুলে, ওর পাপাও স্কুলে, একাই সময় ছিল আজকে করে রাখি, নাহলে আর করবো করবো করে করাই হচ্ছে। তো এর মধ্যে একটা মামামের জন্য জয়পুর মার্কেট থেকে কিনেছিলাম একটা সেট শীতে পরার জন্য। এখন দেখবে কম বেশি সবাই পরছে আর কি। এই যে এর সাথে প্যান্ট একটু বড় দেখে নিয়েছি, কারণ শীত তো 2 মাসের শীত, প্যান্টটা ঠিকঠাকই হচ্ছে, বাট উপরটা বেশি একটু বড়ই হচ্ছে। এটা মামামের জন্য নিয়েছি, কারণ এমনি ও পরতে চায় না শীতের জিনিস, মানে ওর গরম লাগে যাইব, তো ও গেলাম, আমি নিলাম, ওর একটা নেবো না, ওই জন্য নিলাম, ওর পাপা নিল না। কেমন হয়েছে বলো। এইগুলো এখন দেখে সবাই পরছে, আর খুব গরম, কারণ এতটাও ঠান্ডা নেই এগুলো পরার মতো। এখন কোথাও বেড়াতে গেলে লাগবে, কি নরম সফট, দারুণ। তো এই হলো আর কি জয়পুর থেকে নেওয়া আসা শপিং। আর একটা মামামের ড্রেস দেখাই। এই যে উপরে একটা টপ, তার সাথে উপরে একটা কোট আছে। এই টাইমে ভিডিও বানাতে গেলে একটা ঝামেলা, কেউ সোফার কভার, টেবিলের কভার, ফ্রিজের কভার, ওয়াশ মেশিনের কভার, এই চলে এসছে হরেক মাল 40 টাকা, কিছু করার নেই ভাই, মাত্র 35 টাকা। তো এই হচ্ছে ওই স্কার্টের উপরে, দাঁড়াও এটা দেখলে তোমরা বুঝতে পারবে ঠিক এই ড্রেসটা, এই ড্রেসটা মামামের আর কি জয়পুর থেকে পাওয়া গিফট। এই যে প্যান্ট, এই হচ্ছে প্যান্টটা। এটা হচ্ছে আমরা জয়পুর থেকে 2 ঘন্টা দূরে নিমকা থানা, তোমরা চেনো অনেকে হয়তো, সেখানে শ্রেয়ার পাপার এক বন্ধুর বাড়ি বেড়াতে গেছিলাম, সেই বন্ধু আমাকে এটা গিফট করেছে। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, টাটা।